হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নন্দনের সাহিত্য উৎসবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে নন্দন চত্বরে এক সাহিত্য উৎসবে। সেখানে প্রচুর লিটল ম্যাগাজিন সংস্থা স্থান পেয়েছে, প্রচুর স্টল, 400-র উপরে স্টল আছে এখানে। আজকের পর্বে আমি তোমাদের স্টলগুলো ঘুরে দেখাবো। আর আমাদের নিজস্ব একটা প্রকাশনী সংস্থা আলোক সন্ধানী রয়েছে। এবার এখানে আমরা আমন্ত্রণ পেয়েছি। আমি এই আলোক সন্ধানী প্রকাশনা সংস্থার সাথে নিজে যুক্ত, এটা কিন্তু কোনো রকম আলাদাভাবে অ্যাডভার্টাইজ নয়। যেহেতু আমি এই প্রকাশনা সংস্থার সাথে যুক্ত এবং দীর্ঘদিন ধরে এনাদের সাথে কাজ করেছি, বিভিন্ন সুন্দর সুন্দর গল্প লেখা এখানে বেরোয়। এটা একটা ফেসবুক গ্রুপ, আর সেখান থেকে সেই গ্রুপটি ছোট ছোট পায়ে এগিয়ে চলেছে। এখন এখানে ত্রৈমাসিক পত্রিকা বের হচ্ছে। তো আজকে আমরা সেই আলোক সন্ধানী স্টলে যাব, আর সেখানকার কর্ণধার সহকর্মী সমস্ত মেম্বারদের সাথে আমরা পরিচয় করে নেব। চলো, একটা খুব সুন্দর আনন্দ ঘন মুহূর্ত আমার কাছে, সেটা আমি তোমাদের সকলের সাথে ভাগ করে নিই। ছিল সজারু, হয়ে গেল হাসজারু, কেমন এটা জানি না, বক কহে কচ্ছপে, বাহবা কি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। চলে এসেছি নন্দনের সাহিত্য মেলায়। তোমরা সবাই জানো রবীন্দ্র সদন চত্বরে এই নন্দন এবং রবীন্দ্র সদন এর অবস্থানের নাম নিয়েই কিন্তু রবীন্দ্র সদন মেট্রো স্টেশন এবং জায়গাটির নামকরণ। তো সেখানে চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাহিত্য উৎসব। 400-র ওপরে স্টল এখানে হয়েছে, প্রচুর আমন্ত্রিতের সংখ্যা প্রচুর। তো সেখানে আমি একটি সংস্থার সাথে যুক্ত, যার নাম আলোক সন্ধানী। এটি একটি প্রকাশনা সংস্থা, এদের নিজস্ব একটা ফেসবুক গ্রুপও রয়েছে। তো আমি দীর্ঘদিন ধরে এই গ্রুপের সাথে যুক্ত। তো আমরাও এখানে কিন্তু স্টলের আমন্ত্রণ পেয়েছি। তো সেজন্য আমার এবার আনন্দটা একটু বেশি। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সারা বছরই বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের উৎসব চলতেই থাকে, বিশেষ করে এই শীতের মরশুমে। তো সেখানে এই শীতকালে সাহিত্য মেলা, এরপর শুরু হবে বই মেলা, বিভিন্ন রকমের টুকটাক খাদ্য মেলা, সঙ্গীত মেলা, এসব চলবে। তো সেখানে আজকে আমার খুব আনন্দটা বেড়ে গেছে, যেহেতু আমরা এখানে আমন্ত্রিত। ভেতরে একটা মঞ্চ হয়েছে, প্রত্যেক দিন বিভিন্ন সুন্দর সুন্দর শিল্পী সেখানে আবৃত্তি, গান ইত্যাদি করছেন। দেখো, পরপর স্টল রয়েছে। আমি আস্তে আস্তে পৌঁছে যাব আলোক সন্ধানী স্টলে। প্রচুর স্টল এসেছে ঠিকই, এবং খুব বিখ্যাত বিখ্যাত লিটল ম্যাগাজিনের সংস্থাও এখানে রয়েছে, এবং খুব ভালো বইয়ের সম্ভার, খুব ভালো। তোমরা যারা এবছর পারলে না, আগামী বছর অবশ্যই এসো। দেখো, আজকে আমি রয়েছি নন্দনের সাহিত্য মেলায়। এখানে সাহিত্য উৎসব হচ্ছে, প্রচুর স্টল এসেছে, এবং এখানে আমাদের আলোক সন্ধানী নামে একটি আমাদের পত্রিকা আছে, আমরাও এখানে স্টল দেওয়ার আমন্ত্রণ পেয়েছি। তো আলোক সন্ধানীর একদম কর্মকর্তা, আমি সবার সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। কর্মকর্তা নির্মাল্য তপস্বী দা, উনি খুব সুন্দর একজন লেখকও, কিন্তু সুদর্শন নামের একটি চরিত্র উনি তৈরি করেছেন, ডিটেকটিভ চরিত্র। সেগুলো আমরা সব পরে আসবো, সেটা উনি ভালো বলবেন। আলোক সন্ধানী একদম জন্মলগ্ন, বীজ বপন ওনার হাত দিয়ে প্রথম শুরু হয়, এবং তারপর একে একে অনেকেই আমরা জুড়ে যাই। এখানে পরপর রয়েছেন দাদা।
সন্দীপ দাস, উনিও লেখেন। এখানে রয়েছেন, আচ্ছা এখানে আগে এনাকে পরিচয় করাচ্ছি, মুনমুন দি, মুনমুন বল। উনি এখানে অ্যাডমিন প্যানেলে রয়েছেন। প্রচন্ড মানে কাজের সাথে পুরো ভেতরে যে পুরো অ্যাডমিনের যত রকমের বই একটা বেরোয়, সেটার যে যত রকম প্রুফ রিডিং থেকে শুরু করে সেখানে আঁকা, উনি কিন্তু প্রচুর কিছু জানেন। খুব সুন্দর রান্না করা থেকে শুরু করে দারুণ দারুণ লেখেন আর খুব সুন্দর আঁকেন। তো উনি সেটা করেন। আর তার হাজবেন্ড রয়েছেন, দাদা রয়েছেন, দাদা অসীম কুমার। আলোক সন্ধানী সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, খুব সংক্ষেপে এইটুকুই বলবো যে গত প্রায় 6 বছর ধরে আমাদের এই সাহিত্য চর্চা চলছে। এই গ্রুপটা তৈরি হওয়ার পর থেকে, এই গ্রুপটা তৈরি হওয়ার পর ফেসবুকের গ্রুপ ছিল প্রথমত, তারপরে এখানে যারা নিয়মিত লেখিকা যারা কবি যারা লিখতেন তাদের প্রত্যাশা মতো তাদের ইচ্ছার অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন সংকলন বের করতে শুরু করি, পুজো বার্ষিকী বের করতে শুরু করি, আমাদের নিজস্ব লেখা বই সেগুলো বের করতে শুরু করি। প্রথম যে বইটি আমাদের প্রকাশিত হয় সেটা হচ্ছে আমার এবং আমাদের অপর প্রতিষ্ঠাত্রী অ্যাডমিন রুমা ভট্টাচার্যের নিঝুম প্রথম খণ্ড, সেটা দ্বিতীয় খণ্ড বের হয় এবং সেই বইটির জনপ্রিয়তা আজও লক্ষ্য করা গেছে। আজকে যে প্রথম যে বইটি আমাদের বিক্রি হয়েছে সেটি নিঝুম দ্বিতীয় খণ্ড। এরপরে আমরা নিজেরা সাহিত্য চর্চার মধ্যে আমাদের একে একে আমাদের অনেক সুযোগ্য সাহিত্যিক কবি এরা গ্রুপের মধ্যে আসেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মুনমুন বল। এখন এই গ্রুপের সমস্ত কর্মভার এর সমন্বয়, যেটা সমন্বয় সাধন, এটা সম্পূর্ণভাবে মুনমুন বলের হাত দিয়েই হচ্ছে। আমরা নিজেরা পত্রিকা বের করছি, সেই পত্রিকা প্রতি মাসে প্রকাশিত হয়েছিল গত বছরে, এবং গত বছর সেই পত্রিকার সুবাদে আমরা বইমেলাতে, কলকাতা বইমেলাতে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সেই বইমেলাতে আমাদের সেই বিশেষ বইমেলা সংখ্যা পাঠকদের, ক্রেতাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল, সকলের কাছে প্রশংসিত হয়েছিল। তারপরে আমরা এবছরে সেই পত্রিকাটিকে আরো উৎকর্ষ সাধনের জন্য আরো বড় আকারের প্রকাশিত করছি। মাসিকের বদলে পত্রিকাটি এখন ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হচ্ছে এবং গত 3টি সংখ্যা, বর্ষাবরণ, দেবীবরণ এবং বর্তমান যে বাণীবরণ সংখ্যা, এই তিনটি সংখ্যার গুণমানের ভিত্তিতে আমরা এবারে এই সাহিত্য মেলা আমন্ত্রণ পেয়েছি। প্রথম বছর আমরা এটা একটি বিশেষ অ্যাচিভমেন্ট। আমাদের সমস্ত যারা লেখক লেখিকা যারা এই বইটি তৈরি করার পেছনে তারা তাদের নিজেদের দক্ষতা যারা দিয়ে এই পত্রিকাটি নির্মাণ করেছেন, পত্রিকাটি অলঙ্করণ করেছেন, যারা লিখেছেন তারা তো আছেনই, তাতে যারা ছবি এঁকেছেন, প্রচ্ছদ এঁকেছেন এবং তার সঙ্গে সঙ্গে বইটির যে বর্ণ সংস্থাপনা যিনি করেছেন, প্রচ্ছদ অলঙ্করণ যিনি করেছেন, প্রত্যেকে সহযোগিতায় আমরা একটি অসাধারণ পুজো বার্ষিকী এবং তারপরে এই বাণীবরণ সংখ্যা আমরা বের করেছি এবং এই পত্রিকার গুণমানের ভিত্তিতেই আমরা এবারে সাহিত্য মেলায় আমন্ত্রিত হয়েছি। এই সাহিত্য মেলাতে প্রতিদিন আমাদের সদস্য, অ্যাডমিন সদস্য এবং অন্যান্য সদস্য যারা আসেন তারা দূর দূর থেকে ছুটে এসেছেন। তারা এসে আমাদের এই পত্রিকাকে সর্বসাধারণের কাছে তুলে ধরেছেন। বাইরের অনেক ক্রেতা এবং যারা মেম্বার নন সেরকম সদস্য এসে আমাদের স্টল থেকে আমাদের পত্রিকা, আমাদের বই নিয়ে গেছেন। অনেকে বই নেননি কিন্তু উল্টে পাল্টে দেখে যথেষ্ট প্রশংসা করেছেন এবং আমাদের গ্রুপের সদস্য হওয়ার জন্য আজকেও একজন আমাকে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেছেন একটি
কম বয়সী মেয়ে, তাকে আমি আমাদের গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দিয়েছি আমাদের গ্রুপের মেম্বার হওয়ার জন্য। সে খুব উৎসাহ প্রকাশ করেছে। তো এইভাবে আলোক সন্ধানীর সাহিত্য চর্চা অনেক ছড়িয়ে পড়ছে এবং তন্ময়ী বলতে চাই ভীষণভাবে সাহিত্যের অত্যন্ত ভালোভাবে এটা তন্ময়ী, কমলিকা, বাণী এবং পিয়ালি, অর্পিতা, এরা আমাদের আমাদের স্টলওয়ার্ড যাকে এই সমস্ত কাজ এখন এরা ভাগ করে এবং গ্রুপের সঙ্গে ওতপ্রোত প্রাণ সম্পূর্ণ এদের সহযোগিতায় আজকে আমরা সাহিত্য চর্চার একটা নতুন স্ট্রিংকে পদার্পণ করেছি। আমরা আগামী বইমেলাতেও আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি। আজকে আমরা পেয়ে গেছি, টেবিলের নমিনেশন পেয়ে গেছি। বইমেলা লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নে আমাদের 80 নম্বর টেবিলে আমরা অংশগ্রহণ করবো, আমরা পার্টিসিপেট করবো। আপনারা সকলে আসবেন তোমাদের সবার সাথে। আর হ্যাঁ, এবার একটু আমরা মন্দির কাছে চলে যাব আমাদের মুনমুন বল দি। তো তুমি ধরো, তুমি দিদি, এবার তুমি একটু বলো, আলোক সন্ধানে একদম প্রথম থেকে তুমি রয়েছো আমাদের সাথে, তো ওটা তোমার অন্তরে আলোক সন্ধানী কি, তুমি পুরোটাই একটু বলে দাও। আলোক সন্ধানের সৃষ্টির মোটামুটি 1.5 মাস পর থেকে আমি রয়েছি। সাহিত্য করাটা ওই ছোটবেলা থেকে খাতায় লিখে, ডায়েরিতে লিখে করা ওই ধরনেরই হতো, কিন্তু ফেসবুক সাহিত্যর ব্যাপারটা জানার পরেই খুব অল্প দিনের মধ্যেই আলোক সন্ধান পাই। নির্মলবাবুর একটা গল্পে অন্য একটা গ্রুপে আমি কমেন্ট করতাম, উনি বলেছিলেন যে আমরাও একটা দল তৈরি করেছি, আপনার ইচ্ছা হলে আপনি ঘুরে যাবেন বলে লিঙ্ক দিয়েছিলেন। আমি কিন্তু ঘুরে যেতে গিয়ে আর ফিরে যেতে পারিনি, ওইখানেই থেকে গেছি। সেই থেকে রয়েছি। যে কাজগুলো করতে পারি গ্রুপের জন্য, যে কন্ট্রিবিউশন করার চেষ্টা করি নিজের সাধ্য মতো। এক সময় ওনারা আমাকে বললেন, তখন যারা অ্যাডমিন ছিলেন তারা নিজেরা ঠিক করলেন যে আমাকে অ্যাডমিন প্যানেলে যোগ করবেন। তখন থেকে আছি। আর কি বলবো, আমাদের আলোক সন্ধানের মুকুটে একটার পর একটা পালক জুড়ছে। প্রতি বছর নতুন নতুন নানা ধরনের অ্যাচিভমেন্ট আমাদের হচ্ছে। এবছরের অ্যাচিভমেন্ট হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের এবং বাংলা একাডেমির সাহিত্য মেলায় আমাদের টেবিল পাওয়া, আমাদের আমন্ত্রণ পাওয়া। তো এই আর বই মেলায় গত বছর থেকে আছি, এবারও আছি। আমাদের টেবিল নাম্বার 80। শ্রী নির্মল তপসী বলেছেন, তো সেখানে আপনাদের সাথে দেখা হবে। এইখানে একটা নতুন অভিজ্ঞতা হলো, ভালো লাগে। আচ্ছা, এবার আমরা চলে যাব পিয়ালিদির কাছে। উনি কিন্তু আমাদের নতুন সদস্য, কিন্তু এত আমাদের মানে হেল্প করছেন, আমাদের কর্মকাণ্ডের সঙ্গে ভীষণভাবে জড়িত হয়ে গেছেন। আর প্রচন্ড হাসি খুশি, দেখো প্রচন্ড হাসি খুশি, মানে ভীষণ মাইডিয়ার টাইপের। এই জন্য না আমাদের পরিবারটা, এটা কিন্তু ঠিক অ্যাডভার্টাইজ নয়, কেন কি আমি নিজে এটার সাথে যুক্ত। তো সেজন্য আজকে মানে এমনিতেই এসেছিলাম, তো তোমাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি সেই আনন্দটা। পিয়ালিদি, তুমি একটু বলো তোমার কেমন লাগছে এই গ্রুপে জয়েন হয়ে। এবং তোমার দিদি কিন্তু মানে একজন বাচিক শিল্পী, মানে ভীষণ সুন্দর উনি আবৃত্তি করেন, ওনার গলা ভীষণ মিষ্টি। এখনই বলতে শুরু করবেন, তোমরা শুনতে পাবে। তুমি একটু বলো। আলোক সন্ধানী মানে আমার কাছে একদমই ওই আলোকেরই ঝর্ণা ধরার মতো একটা কথা। আমি বাণীশ্রীদির হাত ধরে এখানে এসেছি, এবং তারপরে মানে আমি খুব যে লেখালেখি করি বা সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু আমাকে যেভাবে উৎসাহ দেওয়া হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে কলমে কিছু কিছু লেখা উঠে আসছে। তার থেকেও বেশি যেটা আমাকে পরে নির্মল দাদা বললেন যে একটা আলোক সন্ধানী ডিজিটাল গ্রুপ করতে হবে, তো সেই ডিজিটাল গ্রুপের বেসিক যে দায়িত্বটা আমার। আচ্ছা, আমাদের যে বই বেরোয়, পত্রিকা বেরোয়, আমি বলছিলাম, তো সেখানে আমাদের একজন সদস্যকে অনেক বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন অর্পিতা দি। উনি আছেন আমাদের খাদ্য চর্চায়, ভীষণ ভালো রন্ধন পটীয়সী, এবং দিদি দারুণভাবে কিন্তু আমাদের এই খাদ্য চর্চার পেজটাকে আকর্ষণীয় করে তুলছেন। তুমি একটু বলো যে তোমার কেমন লাগছে আমাদের আলোক সন্ধানী গ্রুপে জয়েন করে এবং এই খাদ্য চর্চার ভারটা গ্রহণ করে। যদিও আমি খুব একটা বেশি দিনের সদস্য নই,
তবে খুব অল্প দিনের মধ্যেই কমলিকার হাত ধরে এই পত্রিকাতে আমার আসা। আর যে গ্রুপটার মধ্যে আমি রয়েছি সেটা আমার কাছে একটা পরিবার হয়ে গেছে, এটা মানে বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা মানুষই ভীষণ ভালো, আর বাঙালি তো খাদ্যরসিক, তাই বোধহয় এই ভালোবাসা দেখেই এই পত্রিকার মধ্যে আমার ঢুকে যাওয়া। অনেক গুণী মানুষের সাথে আমার পরিচয় হচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে এবং এই সমস্ত অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই খুব নিজেকে ধন্য মনে করছি। আচ্ছা, আমরা তো গ্রুপে যারা ছিলাম বা যারা রয়েছি তারা তো রয়েছি, এবং আমাদের যারা কাছের মানুষ, আপনজন, সে হাজব্যান্ড হোক, ছেলে হোক, মেয়ে হোক, সন্তান যেই হোক, আমরা কিন্তু তাদেরকেও কিন্তু চেষ্টা করছি একটু একটু করে হলেও তাদেরকে কন্ট্রিবিউট করতে। তো সেখানে মন্দির তো বললাম একটা বিশাল ভূমিকা, দায়িত্বই রয়েছেন ওনার। তো ওনার হাজব্যান্ডও কিন্তু একটু একটু করে দায়িত্ব কিন্তু নিচ্ছেন, এবং ওনার দেওর হ্যাঁ ভীষণ লিখেছেন, অনেক সুন্দর আঁকেন, হ্যাঁ ভীষণ সুন্দর আঁকেন ওনার দেওর। আর তার সাথে যেটা করেন সেটা হচ্ছে যে এবার লিখেওছেন, সেটা আমার পড়তে হবে, আমি এখনো জানি না নামটা বলি। রোমন্থন, গল্পের নাম রোমন্থন। আচ্ছা, এখন ওনার হাজবেন্ড রয়েছে, আমরা একটু দাদার কাছে শুনে নেবো যে কেমন লাগছে এখানে এসে, আর কেমন লাগছে। নমস্কার, আমার সত্যি মানে আমি প্রথমবার এই ধরনের একটা পরিবেশের মধ্যে এলাম, খুব ভালো লাগছে। কেননা আমি সম্পূর্ণ একটা আলাদা প্রফেশনে ছিলাম, এবং খুব যে আমার ইনভলভমেন্ট আছে লেখালেখির ব্যাপারে তা নয়, আমার স্ত্রী খুব ইনভলভ থাকে, অ্যান্ড টাইম টু টাইম আমাকে রিকোয়েস্ট করে যে ওর সঙ্গে একই সঙ্গে তো সামহাও আমার অতটা ইন্টারেস্ট আগে ছিল না। গ্র্যাজুয়ালি আমি আস্তে আস্তে একটু করে ইন্টারেস্ট পাচ্ছি। আমার ভাইও ইনভলভ হয়ে গেছে, আমার ভাই যার অরুণ কুমার বল, যার কথা বলা হলো। তো আস্তে আস্তে আমি দেখি, আমি মনে হচ্ছে কিছু কিছু করে আমিও কিছু কন্ট্রিবিউট করবো, এটা আমার ইচ্ছে। তো সবই আবার হচ্ছে যে যতক্ষণ ভালো লাগবে তখনই ইনভলভমেন্টটা তখনই আসে। সময় যেভাবে বের করা যায় সেভাবেই সবাই একটু করে এগিয়ে আসছে এবং আমাদেরকে অনেকটা হেল্প করছে। আরেকজন দাদা রয়েছেন আমাদের সাথে, বাসব দা। আচ্ছা, আমি বলছিলাম যে মন্দির বইয়ের কথা, তিন্নাও কিন্তু একটি এমন ডিটেকটিভ চরিত্র, একটি সাধারণ ব্রিলিয়ান্ট মেয়ে কিভাবে রহস্য উদ্ঘাটন করছে সেটাই হচ্ছে চরিত্রটি। এটা হচ্ছে মন মন্দির বই, এবার বেরিয়েছে, খুব সুন্দর একটি বই। এবং আমি সাথে বলে দেব, নির্মাল্যদা বহুদিন ধরে লিখছেন এবং দুর্দান্ত একটি চরিত্র। সেখানে হচ্ছে সুদর্শন কিন্তু এবার 5টি বই, 5টি খণ্ড বেরিয়েছে শুধুমাত্র সুদর্শনের, রত্নের সন্ধানে সুদর্শনের মানে পুরো আমি কি বলবো, পুরো পাগল ফ্যান হয়ে গেছি। তোমরা যদি একবার সুদর্শনকে হাতে নাও পুরোপুরি প্রেমে পড়ে যাবে। ফেলুদা, শার্লক হোমস, ব্যোমকেশ, যারা আমরা পড়ে পড়ে অভ্যস্ত ছোট থেকে, এবং মানে এই গল্পগুলো তো একটা লিমিটেড, তারপর সেটা শেষ হয়ে গেছে, সব পড়ে নিশ্চয়ই সবার শেষ হয়ে গেছে। এবার মনে হয় ওরকম একটা চরিত্র যদি আবার পেতাম তাহলে আবার বইটা হাতে নিতাম। তো সেখানে হচ্ছে সুদর্শনের অনেকগুলো বই, সুদর্শন, রত্নের সন্ধানে সুদর্শনের ত্রিনয়ন, এরকম সুদর্শনের অনেকগুলি বই রয়েছে। অন্য জগতের হাতছানি। আচ্ছা, এবার দাদার বেরিয়েছে অন্য জগতের হাতছানি। এই বইটিও কিন্তু সুদর্শন এখানে প্রধান মুখ্য চরিত্র। খুব সুন্দর একটি রহস্য উপন্যাস, পড়লে নিশ্চয়ই ভালো লাগবে। আমি একটুখানি বইগুলো সম্পর্কে বলে দিলাম। এবার আমরা চলে যাব বাসবদার কাছে। কেমন লাগছে আলোক সন্ধানীতে জয়েন হয়ে এবং এই উৎসবে এসে কিরকম লাগছে? ভালো, এখানে এসে যেটুকুনি বোঝা যাচ্ছে লিটল ম্যাগাজিন প্ল্যাটফর্ম, যেটা লিটল ম্যাগাজিন স্টল, যেটা এক্সক্লুসিভলি লিটল ম্যাগাজিনের স্টল হয়েছে। তো এতগুলো স্টল হয়েছে, যদিও জায়গার এগুলো সংখ্যা পার্টিসিপেন্টদের থেকে অনেক কম, তবুও যেটা হচ্ছে এখানে সবাই মজা করে আনন্দ করে মনে হয় এখানে বসতে পেরে। এবং সব থেকে বড় কথা যেটা, আলোক সন্ধানী ছাড়াও আরো যারা বাকি যারা আছে তারা সবাই পাঠকদের সাথে ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে। বড় বইমেলাতে গেলে হয়তো এতটা ইনভলভমেন্ট হয়তো সকলের থাকতো না। বিক্রি বাটার কথাটা তো আলাদা, কিন্তু অনেক লোকে জানতে পারছে, অনেক লোকে দেখতে পাচ্ছে,
আলোক সন্ধানীকে দেখছে, আরো যারা আছে তাদেরকেও দেখছে। ভালোই, 10 থেকে 14 তারিখ 4-5 দিন হলো, বেশ আনন্দ করেই কেটে গেল। জমজমাট বইমেলা, মন ভরে গেল, ভীষণ ভালো লাগলো, আনন্দ করেছে সবাই। আমি দেখছি যে এদের প্রতিবেশী বলবো না, সহ মানে বন্ধু বলবো জানি না, আদার যারা আমি আমারও চেনা জানা যাদের সাথে কথা বললাম, প্রত্যেকেই প্রশংসা করেছে। পশ্চিমবঙ্গ সরকার একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে, সেখানে আমন্ত্রণ পাওয়া একটা আমাদের খুব ভালো লাগছে। তোমাদের পুরো এবার একটু ঘুরে দেখাবো। এক মিনিট, একটা কথা শুধু আমি বাসুবাবুর সম্বন্ধে একটু সবাইকে জানিয়ে দিই। ইনার মতো সাহিত্য রসিক আজকের সাহিত্যিক জগৎ সমাজে খুব দুর্লভ। উনি আমাদের আলোক সন্ধানী আজ অব্দি যতগুলি বই এবং পত্রিকা প্রকাশিত হয়েছে, প্রতিটি শুধু আলোক সন্ধানী নয়, আপনাদের কাছে সকলের কাছে একটা থাকলো, উনি জানেন আমার বাড়ি কোথায়, তো মোটামুটি আমার বাড়ির ওপর দিয়ে আমি ওনাকেও করেছি। আমার বাড়িতে আপনারা আসবেন, একটা ছোটখাটো লাইব্রেরি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার সীমিত ক্ষমতার মধ্যে, যতটুকুনি ফ্ল্যাট বাড়িতে আমার সম্ভব। আমি যখন নিজের বাড়ি ছেড়ে যখন আসি, তখন মানে 90% বই আমাকে বহু পুরনো, মানে আনন্দবাজার গ্রুপ বলুন বা বলুন, আজ থেকে 15-20 বছরের বই আমাকে সেগুলো বিক্রি করে দিয়ে আমাকে চলে আসতে হয়েছে। অনেক বই বন্ধই হয়ে গেছে, বিশেষ করে খেলার পত্রিকা বন্ধই হয়ে গেছে। খেলার পত্রিকা এখন আর কেউ আলাদা করে বার করে না। তো সেই সমস্ত বইও আমার খেলার গ্রুপের সাথেও জড়িত আছে, আমি সেই সমস্ত বইও আমাকে কিলো দরে বিক্রি করে আসছে। খেলা আজকালের বই ছিল এগুলো, আমাকে প্রায় 15-20 বছরের বই বিক্রি করে আসতে হয়েছিল। কিছু করার ছিল না। ওই বাড়ি থেকে যখন আসি তখন ফ্ল্যাট বাড়িতে তো যন্ত্রণা আমার কাছে এখন বইগুলোর মূল্য অনেক। আমার কাছে যদিও সবই আমি বলছি আজকে থেকে 10, আমার বাবারও খুব শখ ছিল শারদীয়া বই কেনার। তো বই তো আসলে আজকাল কেউ কেনে না, পড়ে না, আজকাল কিন্ডেলে হয়ে গেছে। কিন্ডেলে হয়ে গেছে। এই উদাহরণটা আমরা যদি সকলে ফলো করি, সেটাতে হচ্ছে কি আজকে সাহিত্য বেঁচে থাকে। কেউ কেনে না, কিন্ডেলে হয়ে গেছে। আপনি কোনো ছোট বাচ্চাদের জিজ্ঞেস করবেন যে কি বই পড়ছো, এই বই পড়ছি, ঠিক আছে। বলে কি বইটা কি তোমার বাড়িতে আছে? বলে যে কিন্ডেলে আছে। এই যখন আপনি অ্যামাজন ফ্লিপকার্টে যাবেন, তখন ওই একটা দেখবেন হার্ড কভারের বাইন্ডিং, আর একটা হচ্ছে কিন্ডেলের মানে তো ওই তো সস্তায় কিনবে, 100-200 টাকা দিয়ে দেখবে, কিন্তু কি পড়া হয় না পড়া হয় আমি জানি না। আমার একটা মধ্য কথা, নতুন বইয়ের গন্ধটা খুব আমার ভালো লাগে। আমাদের এই প্রকাশনা সেই রকম সাহিত্য মনস্ক মানুষদের জন্যই, যারা বই পড়তে ভালোবাসেন, পত্রিকা পড়তে ভালোবাসেন, তাদের জন্য এই সাহিত্য সাধনা নিরন্তর চলবে। আমি নির্মাল্য বাবুকে বলছি, প্রথম বছর এটা লিটল ম্যাগাজিনের বইমেলাটা অনেক বড় ব্যাপার। তো দেখা যাক, অনেকগুলো জিনিস সত্যিকারের সকলের কাছে পৌঁছতে গেলে আরেকটু বিস্তারিতভাবে ভাবনা চিন্তা দরকার। দেখা যাক আমরা কি করি। একদম ওইসব মোবাইলে পড়ে টোড়ে পোষায় না, বই কিনবো, ঘরে জমিয়ে রাখবো, পড়বো সময় করে। সব সময় হয় না, কিন্তু সময় সুযোগ পেলে একদম তাই, একদম তাই। চলো এবার পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। শীতের সন্ধ্যা পুরো জমজমাট নন্দন প্রাঙ্গণে, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়ারও বেশ ব্যবস্থাপনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। যারা স্টল পেয়েছে তারা কিন্তু বিকেলের একটা টিফিন এবং চা, কফি আর জলের বোতল পেয়েছেন। আর এছাড়া নন্দনে ফুড কোর্ট রয়েছে। এখানকার ফুড কোর্টেও বিভিন্ন রকম খাবার পাওয়াই যায়।
আর এছাড়া একটা পানের স্টল বসেছিল, সেটা বেশ আমার ভালো লেগেছিল। যারা পান খেতে ভালোবাসে তাদের কিন্তু বেশ লাগবে, রকমারি পান পাওয়া যাচ্ছিল সেখানে। ভেতরে দেখো লাইটিং কি সুন্দর লাগছে। আমাদের গ্রুপের বেশ কয়েকজন আজকে অনুপস্থিত, অনেকেই দূরে দূরে থাকেন, এসে উঠতে পারেননি, কিন্তু অ্যাডমিন মডারেটর প্যানেলের যারা রয়েছেন তাদের মধ্যেও কয়েকজন অনুপস্থিত দূরত্বের কারণে। তো আমরা সব ভাগ করে নিয়েছি, এক একদিন এক একজন আসছি। তো তাদেরকে খুব মিস করছি আজকে, কমলিকা দি, বাণীশ্রী দি, সুদীপ্তা দি, এমন অনেকেই রয়েছেন। তো খুব মিস করছি তোমাদেরকে গো। আমি অনুরোধ করেছিলাম আমাদের অ্যাডমিন দিদি শ্রীমতী মুনমুন বলকে তার আঁকার খাতাটা নিয়ে আসতে। তার আঁকার খাতা তোমাদের সামনে আমি তুলে ধরছি। একদম প্রফেশনাল কোনো শিল্পীকে রীতিমতো হার মানিয়ে দিতে পারে, চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, এতটাই সুন্দর উনি আঁকেন। খুব ভালো একজন লেখিকা,
শুধুমাত্র একটা ফেসবুক গ্রুপকে সামলানো নয়, আমাদের যখন যে কোনো পত্রিকা বেরোয় তার পেছনে কিন্তু তার অবদান অনেকখানি। প্রুফ রিডিং করা, আঁকা, কোন গল্পের সাথে কীরকম আঁকা মানানসই হবে সেটা আগে ভেবে চিনতে তারপর সেই আঁকাটা ফুটিয়ে তোলা, এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। যারা আঁকতে ভালোবাসো বা আঁকাটা নিয়ে যারা চর্চা করো তারা জানবে যে এই জিনিসটা কিন্তু খুব সহজ জিনিস নয়। তো সেখানে উনি সেই সমস্ত সংসারের কাজ সব কিছু সামলে নিয়ে কিন্তু অনেকটা সময় আমাদেরকে দেন বলেই আমাদের পত্রিকাটা এতটা মনোরম, এতটা সুন্দর, আকর্ষণীয় হয়ে ওঠে। তো সেই আঁকা আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম। খুব সুন্দর আঁকেন তিনি। আর মানে তোমরা দেখো, তোমরাই বলো, আমি কি বলবো, তোমরা দেখে বলবে। পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো। চলো টাটা।